সত্তরের দশকের নকশাল আমলের ঘটনা। আমি তখন বিএ প্রথম বর্ষে পড়ি। এক সকালে কলেজ যাওয়ার জন্য তৈরি হচ্ছি, হঠাৎ কোথা থেকে যেন দম 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 করে 5বার বোমা ফাটলো। বারান্দায় গিয়ে দেখি পাড়ার লোকজন ছোটাছুটি করছে। মুখে মুখে শোনা গেল পালবাজারের ভিতরের দিকে বোমা বানাতে গিয়ে বোমা বিস্ফোরণ হয়েছে। একজন ঘটনাস্থলেই মারা গেছে, আর দুজনকে হাসপাতালে নিয়ে গেছে। তবে বাঁচার সম্ভাবনা খুবই কম। সেদিন আর কলেজ যাওয়া হলো না। বারান্দায় দাঁড়িয়ে আছি। পাশের বাড়ি বৌদির মুখে শুনলাম হাসপাতালে নেওয়ার পথেই বাকি দুজনও মারা গেছে। আমাদের পাড়ার শ্যামলদা, বৌদির দেওর, নকশাল পার্টির সঙ্গে যুক্ত। শ্যামলদা লামার্টিনিয়ার স্কুলের অঙ্কের শিক্ষক, কিন্তু তার ঘরে পার্টির অনেক বইয়ের আলমারি। সেই ঘরে কাউকে ঢুকতে দেন না। সেদিন রাতেই পুলিশ এসে শ্যামলদাকে ধরে নিয়ে গেল। পরে অবশ্য ছেড়ে দিয়েছে। আমার গল্প কিন্তু শ্যামলদাকে নিয়ে নয়। আমার গল্প শ্যামলদার বন্ধু তাপসদাকে নিয়ে। তাপস আর শ্যামল হরিহর আত্মা, একে অপরকে ছাড়া থাকতে পারে না। তাপসদা কলকাতার বাইরে সরকারি চাকরিতে পোস্টিং পেয়েছেন। মাঝে মধ্যে ছুটিতে এখানে এসে বাবা মায়ের সঙ্গে দেখা করেন। তখন পাড়ায় পাড়ায় ঘুরে মানুষের নানা কাজে সাহায্য করেন। কার পেনশনের টাকা আনতে হবে, কার চোখের ডাক্তারের কাছে যেতে হবে, কার বাড়ির পাম্প খারাপ হয়ে গেছে, সব দেখাশোনা করেন, অনেকটা সমাজসেবকের মতো। তাপসদা ভালো ফুটবলও খেলেন। একবার পাড়ার টিম হয়ে অন্য পাড়ার সঙ্গে খেলতে গিয়ে একটা বল তলপেটে এমন জোরে লেগেছিল যে তিনি মাঠেই অজ্ঞান হয়ে পড়েন। 3 দিন হাসপাতালে থেকে ছোট্ট এক অপারেশনের পর বাড়ি ফিরেছিলেন। তাপসদার মা তার বিয়ে নিয়ে খুবই চিন্তিত, কিন্তু তাপসদা পাড়ার টিয়াকে ভালোবাসেন। টিয়ার ভালো নাম সুদেষ্ণা। টিয়ার বাবা মা নেই, দাদা বৌদির কাছে মানুষ। টিয়া কালো, কিন্তু তার মতো সুন্দর মুখশ্রী আর স্মার্টনেস পাড়ায় কমই ছিল। তার গানের গলাও অসাধারণ। রবীন্দ্রসঙ্গীত গাইতেন এমন সাবলীলতায় যে পাড়ার লোকেরা মুগ্ধ হয়ে শুনতেন। তার মতো রবীন্দ্রসঙ্গীত গান এ পাড়ায় কেন, অনেক পাড়াতেই কেউ করতে পারতো না। বিএ পাশ করার পর দাদা টিয়ার পড়াশোনা বন্ধ করে দেন এবং টিয়ার বিয়ের জন্য উদ্যোগী হন। কিন্তু টিয়া নিজের পায়ে না দাঁড়িয়ে বিয়ে করবে না এমন সিদ্ধান্ত নিয়েছিল। নিজের পায়ে দাঁড়ানোর জন্য পাড়ায় একটি গানের স্কুলও খুলেছিল। বেশ ছাত্রী হয়েছিল। আবার শনি রবিবার অনেকের বাড়িতে গিয়েও গান শেখাতো। তাপসদা টিয়ার অন্য বাড়িতে গিয়ে গান শেখানো নিয়ে আপত্তি তুলতেন। একদিন বললেন, তুমি ওই বাড়িতে গান শেখাতে যাবে না, যদি কোনো খারাপ ছেলে থাকে। টিয়া মুচকি হেসে বলল, তুমি গেটের কাছে দাঁড়িয়ে পাহারা দেবে। তাপস বলল, আমি যখন কাজের জায়গায় থাকবো তখন। উত্তরে টিয়া বলল, তখন কয়েকদিন গান শেখাবো না। এইভাবে তাদের দিন ভালোই কাটছিল। তাপসদার মা গায়ের রং কালো বলে টিয়াকে পছন্দ করতেন না। তাপসদাকে কত বোঝাতো, তোর জন্য অনেক সুন্দর ফর্সা মেয়ে দেখেছি। তাপসদা দৃঢ়তার সঙ্গে বলতো, টিয়ার মতো গান গাইতে পারবে, আমি টিয়াকে ছাড়া কাউকে বিয়ে করব না। শেষমেশ একদিন শুভ দিন দেখে তাপসদা এবং টিয়ার বিয়ে হয়ে গেল। পাড়ার সবাই পেট পুড়ে 2 দিন ধরে খাওয়া দাওয়া করলো। বিয়ের পর তাপসদা টিয়াকে নিয়ে নিজের পোস্টিংয়ের জায়গায় চলে গেল। কিন্তু টিয়ার গানের স্কুল তো আগের পাড়াতেই ছিল। টিয়া সপ্তাহে একদিন কলকাতায় এসে গানের ক্লাস করাতো। ভালোই চলছিল। কিন্তু কিছুদিন পর তাপসদার ট্রান্সফার হলো এক প্রত্যন্ত গ্রামে। সেখানে টিয়ার পক্ষে যাওয়া সম্ভব ছিল না। সিদ্ধান্ত হলো টিয়া কলকাতায় তাপসদার বাবা মায়ের কাছে থাকবে, আর তাপসদা মাসে একবার করে কলকাতায় আসবে। টিয়ার গানের স্কুল থেকে নেহাত কম রোজগার হতো না। মাসে 7-8 হাজার টাকা তো আয় হতোই। এটাও অবশ্য টিয়া ছাড়তে চাইছিল না। টিয়া প্রতিদিন রাতে তাপসের সঙ্গে 1 ঘন্টা ফোনে গল্প করে ঘুমাতো।
একদিন রাতে খাওয়া দাওয়ার পর টিয়া খুব বমি করলো, মাথাও খুব ঘুরছিল। তাপসদার মা মনে কিছু একটা আন্দাজ করতে পারছিল। টিয়াকে হেসে হেসে জিজ্ঞাসা করলো, কি বৌমা, আমরা নতুন অতিথির মুখ দেখব? লজ্জায় টিয়া কিছু না বলে ঘরে চলে গেল। তাপসদার মা তৎক্ষণাৎ তাপসদাকে ফোন করলেন, তুই কালই এখানে কয়েকদিনে ছুটি নিয়ে চলে আয়, বৌমাকে ডাক্তার দেখাতে হবে। তাপসদা উদ্বিগ্ন হয়ে বললেন, কেন, টিয়ার কি হয়েছে মা? মা বলল, তুই বাবা হবি রে, আর আমরা দাদু ঠাকুমা হব। কথাটা শুনে তাপসদা চুপ করে গেল, ফোনটা কেটে দিল। টিয়া ভেবেছিল তাপস খবরটা পেয়ে খুশি হয়ে নিজে ফোন করবে। অনেকক্ষণ অপেক্ষার পর টিয়া নিজেই ফোনটা করল। তাপস রেগে গিয়ে বলল, ইয়ার্কি করো না, বলো কি হয়েছে। টিয়া হাসতে হাসতে বলল, তুমি বাবা হতে চলেছ। শুনে তাপস চিৎকার করে বলল, চরিত্রহীন মেয়ে, বলো এর বাবা কে? আমি ওখানে থাকি না আর তুমি নষ্টামি করে বেড়াও? কয় মাস হয়েছে? টিয়া হতবাক হয়ে হাত থেকে ফোনটা ফেলে দিল, জোরে জোরে কাঁপতে আরম্ভ করলো। ওর ভীষণ মায়ের কথা মনে পড়ছিল। এতদিন পরে একটু ভালোবাসা পেয়েছিল, তা যেন খান খান হয়ে ভেঙে গেল। নিজের স্বামী বিশ্বাস করে না। শাশুড়ি মা দরজায় ধাক্কা দিতে লাগলো, টিয়া দরজা খুলল না। ভোর 6টার সময় হঠাৎ তাপসের বাড়ির কলিং বেল বেজে উঠল। তাপসের বাবা বলল, এত সকালে কে? দরজা খুলে দেখে তাপস দাঁড়িয়ে আছে। ঘুমায়নি, চুলগুলো এলোমেলো হয়ে আছে, চোখগুলো ভিতরে ঢুকে গেছে। দেখে মনে হচ্ছে একটা বিরাট বিপদ তাপসের মাথায় এসে পড়েছে। তাপস বাবাকে কিছু উত্তর না দিয়ে ভেতরে ঘরের দরজা জোরে জোরে ধাক্কাতে লাগলো। টিয়া, টিয়া বলে ডাকতে লাগলো। টিয়া উঠে খাট থেকে নেমে দরজা খুলে দিল। ঘরে ঢুকেই টিয়াকে দুশ্চরিত্রা নষ্ট মেয়ে বলে গালে এলো পাথারি থাপ্পড় মারতে শুরু করলো। টিয়া একদম চুপ। তুই নষ্ট মেয়ে, বল এর বাবাকে, তোকে আমি আজ মেরেই ফেলবো। তাপসের বাবা মা এসে বলল, কি হয়েছে খোকা, এত মারছিস কেন? এইসব কি বলছিস? ইতিমধ্যে টিয়া অজ্ঞান হয়ে গেছে। তাপস বলল, আমি কোনোদিন বাবা হতে পারবো না মা। আমার খেলার সময় তলপেটে যে একটা ছোট অপারেশন হয়েছিল, তোমাদের মনে নেই? তখনই তো ডাক্তারবাবু বলেছিলেন আমি বাবা হতে পারবো না। তাপসের বাবা মা চুপ করে রয়েছে। ওনারা টিয়াকে এখন খুব ভালোবাসে। তাপসের বাবা বলল, আমি ওকে ডাক্তারখানায় নিয়ে যাচ্ছি, তোমরা এসো। তাপস রেগে বলল, আমি যাব না। তাপসের মা একা একা গেলেন। তাপসের বাবা টিয়াকে হাসপাতালে নিয়ে গেলেন। ডাক্তারবাবু টিয়াকে বেডে শুইয়ে পেটে হাত দিয়ে পরীক্ষা করলেন। তিনি একবার আঁতকে উঠলেন, বললেন, ওনার পেটে তো একটা বিরাট টিউমার হয়েছে, আর কয়েকদিন গেলে ফেটে যাবে। এখনই অপারেশন না করলে প্রাণহানির আশঙ্কা রয়েছে। আপনারা যাবতীয় নিয়মকানুন সারুন। তাপসের বাবা তাপসকে ফোন করলেন, তুই এখনই চলে আয়, টিয়ার অবস্থা খারাপ। তাপস এসে বন্ডে সই করে টিয়াকে অপারেশন রুমে নিয়ে গেল। অপারেশন হলো প্রায় 3 ঘন্টার মতো। টিয়ার জ্ঞান নেই। টিয়াকে বেডে দেওয়া হয়েছে। ডাক্তারবাবু বলেছেন রাতে একজনকে থাকতে। তাপস বলল, আমি থাকছি। তাপস সারা রাত টিয়ার মুখের দিকে তাকিয়ে বসেছিল আর নিজেকে অপরাধী মনে করছিল। আজ টিয়া না বাঁচলে যে ও পাগল হয়ে যেত। পরদিন সকালে টিয়ার ঘুম ভাঙল। ডাক্তারবাবু এসে বললেন, গুড মর্নিং। টিয়াও বলল, গুড মর্নিং। আপনার হাজবেন্ড বাইরে আছে, ডেকে দিই? উনি সারা রাত আপনার কাছে ছিলেন। তাপস ঘরে ঢুকলো। টিয়া তাকালো না। তাপস ক্ষমা চাইতে চাইল, বলল, সরি, তোমাকে অনেক খারাপ কথা বলেছি, আমাকে ক্ষমা করো। ইতিমধ্যে তাপসের বাবা এসে হাজির। বলল, বৌমা, তোমাকে কাল ছেড়ে দেবে। টিয়া কোনো উত্তর দিল না। তাপসের বাবা বলল, তুমি তাপসকে ক্ষমা করে দিও।
টিয়া একবারও তাপসের দিকে তাকালো না। তাপস আস্তে আস্তে ঘর থেকে বেরিয়ে গেল, কিন্তু টিয়া একবারও তার দিকে তাকালো না। বিকেল 4টের সময় টিয়া বিছানা থেকে উঠে আস্তে আস্তে কাউকে কিছু না বলে ওর হ্যান্ডব্যাগটা নিয়ে রাস্তায় বেরিয়ে পড়ল। কোথায় যাবে, কি করবে, কিছুই ভাবতে পারছে না। ব্যাগটা খুলে দেখে এটিএম কার্ডটা ব্যাগেই আছে। টিয়ার রাস্তা দিয়ে হাঁটতে খুব কষ্ট হচ্ছিল। এটিএম থেকে কিছু টাকা তুলে ট্যাক্সি করে শিয়ালদা গিয়ে একটা নাম না জেনে ট্রেনে চেপে বসলো। ট্রেনটা কোথায় যাবে এখন, কি করবে, কিছুই জানে না। ও দু চোখের সব স্বপ্ন ভেঙে চুরচুর হয়ে যাচ্ছিল। ট্রেন চলতে শুরু করলো, দু চোখ দিয়ে শুধুই জল পড়তে লাগলো। বন্ধুরা, এখানেই গল্প শেষ করছি। প্রার্থনা করি টিয়া যেন আত্মসম্মানের সঙ্গে বেঁচে থাকতে পারে। নমস্কার, ধন্যবাদ।